দয়াল পিতা পরম পিতা আমার আজকের অনলাইন সৎসঙ্গের সঞ্চালক শ্রদ্ধেয় চয়নদা, আলোচনায় অংশগ্রহণকারী যে চারজন বক্তা, শ্রদ্ধেয় বাপিদা, শ্রদ্ধেয় সমরেশ দা এবং যুগ্মভাবে দুটি বিষয়ের উপরে বলেছেন শ্রদ্ধেয় প্রদীপ দা। অনলাইনে সংশ্লিষ্ট উপস্থিত অন্যান্য গুরু ভাই, আমার কল্যাণী মায়েরা এবং সমবেত সুধী সজ্জন মণ্ডলী, আজকের 194তম আলোচনা চক্রে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। 193তম অনুষ্ঠানে বিশেষ অন্যত্র ব্যস্ততা থাকায় আমি উপস্থিত থাকতে পারিনি। সেটা আমার ব্যক্তিগত ক্ষতি বলেই আমি মনে করি। আজকের সামগ্রিক যে আলোচনার সুর, সেই আলোচনার সুর এবং বিভিন্ন বাণী যখন চিন্তা করছিলাম, তখন দেওঘর সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বলা একটি কথা আমার বারবার মনে পড়ছিল। ঠাকুরকে বলা হয়েছিল যে আপনি তো চিরকাল থাকবেন না, আপনার এই দেহ তো চিরস্থায়ী নয়, তা আপনি আপনার লেখাগুলো বাণীগুলো ছাপিয়ে দিয়ে যাচ্ছেন কেন দ্রুততার সঙ্গে? তখন ঠাকুর বলেছিলেন, আমার ইচ্ছা আমি যখন থাকবো না, তখন এই বাণীগুলি চর্চার মধ্যে দিয়ে তারা আমারই সঙ্গ করবে, মনে হয় যেন তারা আমার সাথেই কথা বলবে। পরিবর্তিত পরিস্থিতিতে আমার বারে বারে মনে হচ্ছে যে সত্যি যেন আমরা ঠাকুরের সঙ্গ করছি, ঠাকুরের কাছে বসে আছি, একটা ভাগবত পরিবেশ। অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করছেন শ্রদ্ধেয় চয়নদা, এবং যে সমস্ত আলোচকের নাম করলাম তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্যতার সঙ্গে শ্রী ঠাকুরের বাণীর যে অন্তর্নিহিত তাৎপর্য, সে অন্তর্নিহিত তাৎপর্য তারা আলোচনা করেছেন। আমার ঠাকুরের একটা কথা শোনা আছে। ঠাকুর বলতেন যে ছোলা চুষলে শুধু রস পাওয়া যায় না, ছোলাকে বারে বারে চিবিয়ে 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 খেতে হয়, তবে কিন্তু রসটা পাওয়া যায়। ঠিক তেমনি ঠাকুরের এই বাণীগুলো শুধু একবার পড়লাম আক্ষরিক অর্থে, সেটা যেন ওই ছোলা চুষে খাওয়ার মতো। তার প্রকৃত তাৎপর্য অনুভব করতে গেলে ওই চিবিয়ে চিবিয়ে বারে বারে অনুধান করে তার যে অন্তর্নিহিত মর্মার্থ, বাচ্চার্থের ব্যবধান পেরিয়ে সে অন্তর্নিহিত মর্মার্থ আমরা কিন্তু অনুধাবন করতে পারি, এবং তখনই সত্যের আলোতে তা প্রতিবিম্বিত হয়। শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার তো এত লিটারেচার, এত বই, মূল আপনার দর্শন সংক্ষেপে জানতে গেলে আমরা কোন কোন বই অনুসরণ করব? ঠাকুর বলেছিলেন, প্রথমেই সত্যানুসরণ। বলেছিলেন আজ তথাকথিত ভাবে আমাদের সামনে চলার সাথী, আর বলেছিলেন পূর্ণ অনুশ্রুতি। যে সত্যানুসরণ থেকে অনুশ্রুতি পর্যন্ত একটা শৃঙ্খলা এখানে আছে, সেই সত্যানুসরণের উপর ঠাকুর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যেন ঠাকুরের সমস্ত দর্শনের সারাংশ
আর অনুশ্রুতির উপরও ঠাকুর কিন্তু খুব গুরুত্ব দিয়েছিলেন। আজকে সুসম্পর্কে আলোচনা করা হয়েছে। সৎচিন্তা, সৎকর্ম, সুযোগ, এই সুর আসল অর্থ কিন্তু ইষ্ট। অস্তিত্ব চিরস্থায়ী হয় একমাত্র ইষ্ট ব্যক্তিত্বে। সুতরাং ঠাকুরের সাথে যোগ, ইষ্টের সাথে যোগ, ইষ্ট চিন্তা, ইষ্ট কর্ম, এগুলো যখন আমাদের চরিত্রে ফুটে ওঠে, যখন আমরা সত্যিকারের চর্যাপরায়ণ আচরণশীল হই, তখনই কিন্তু আমরা নিজে সেটা অনুভব করি এবং অন্যকে অনুভব করতে আমরা কিন্তু সাহায্য করতে পারি। সেই জন্য বলা হয়েছে নিজে এবং পর। আগে নিজে, সত্যানুসরণে প্রথমে বলা হয়েছে যে তুমি আগে নিজে দুর্ভাবনা মুক্ত হও, এই কথা বলা হয়েছে, তারপরে তুমি অন্যের জন্য করো। ঠাকুর বলতেন দু ধরনের মানুষ আছে, একটা ম্যান অফ প্রিন্সিপল, তারা নিয়ম নিষ্ঠা অত্যন্ত কাঁটায় কাঁটায় নিজের জীবনে অনুসরণ করে, এদের বলে ম্যান অফ প্রিন্সিপল। আর একজন আছেন যারা শুধু নিজে অনুসরণ করে না, তারা নিজে অনুসরণ করার সঙ্গে সঙ্গে তা অপরের জীবনে সঞ্চারিত করার চেষ্টা করে, ম্যান অফ পারপাস। সুতরাং নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হতে হবে, যেমন সন্তুষ্ট মানে যখন তা পরিপালন করতে পারবো কাঁটায় কাঁটায়, এটাকে বলে ম্যান অফ প্রিন্সিপল। আর ম্যান অফ পারপাস মানে শুধু নিজে আমি আমার চরিত্রগত করবো তা না, অপরে যা তার চরিত্রগত করতে পারে তার দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ম্যান অফ প্রিন্সিপল এবং ম্যান অফ পারপাস শ্রী ঠাকুর বড় বেশি গুরুত্ব দিতেন, এবং তার মধ্যে দিয়ে আমরা বলতেন যে এই সৎ চিন্তা এবং সৎকর্মে, এই চিন্তা এবং কর্ম বোধিতে যথাযথ হওয়া চাই, এটাকে বলে চিন্তা। অনেকের বোধি ঠিক নেই, সুতরাং বোধিতে যথাযথ হওয়া চাই। আর কর্ম কেন না, অনুসরণ হাতে কলমে হওয়া চাই, কথায় না, অনুসরণ হাতে কর্মে হওয়া চাই। আর কর্ম করতে গিয়ে আমরা কিন্তু অন্যান্য উল্টো পাল্টা কর্ম করে ফেলি। সেই যে কর্মটাও কতখানি করব না, অনুসরণ কর্ম প্রাপ্ত তদ্ভাবের অনুরূপ হওয়া চাই। কর্মটাও কিন্তু ইচ্ছে মতো কর্ম করলে হবে না, আমি তো কর্ম করেছি আর আমি তো ফল পেলাম না। কর্মটাও কিন্তু উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া দরকার। সেই জন্যে আমরা যে কথা যেখানে উচ্চারণ করলাম, 1 নম্বর বোধিতে যথাযথ হওয়া চাই, 2 নম্বর অনুসরণ কর্ম হাতে কলমে হওয়া চাই, আর 3 নম্বর অনুসরণ কর্ম প্রাপ্ত তদ্ভাবের অর্থাৎ অনুভবের অনুরূপ হওয়া চাই। এটাই আধ্যাত্মিকতা, এটাই ধর্ম। ধর্মের আর কোনো বড় সংজ্ঞা হয় না। এই যে চরিত্র ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি, তাহলে কি হবে সে ধর্মে? শ্রী ঠাকুর এই বাস্তবতার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং এই বাস্তবতা কখনই উদ্দেশ্যকে অস্বীকার করে নয়। এই বাস্তবতা সবসময় অনুভবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, ঠাকুরের জীবন দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। সেই জন্য সৎ চিন্তা বলতে ইষ্ট চিন্তা, মাথায় ইষ্ট চিন্তা। ঠাকুর বলছেন আমি চাই তেমন তোর ভক্ত খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, রাস্তায় চলতে পারছে না, অন্ন নেই, বস্ত্র নেই, তবু তার সমস্ত মস্তিষ্ক জুড়ে আমি আছি আমি আছি, এই যখন থাকে তখন সৎচিন্তার মূর্ত প্রতীক, সে সৎচিন্তার মূর্ত প্রতীক আমরা কিন্তু দেখতে পারি। এবং তার মধ্যে এমন সুন্দর স্বভাব ফুটে ওঠে, ঠাকুর বলছেন সেই মানুষটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, জানলা খুলে যাবে, বাড়ির মায়েরা বলবে কে যায় এই মানুষটি, এই মানুষটিকে দেখে মনে হয় জীবনের একটা অর্থ আছে, জীবনের একটা মানে আছে। সেই মানুষ যখন দূরে চলে যাবে, তখন তার দেখা যাবে তার গায়ে সাদা চাদর এবং হাতে লাঠি, সে আর কেউ না, সে পরম পিতার কল্যাণ যজ্ঞের কর্মীবৃন্দ।
সারা জীবন 81 বছরের জীবনে ঠাকুর এই প্রত্যাশা আমাদের কাছে করেছেন, এবং এই প্রত্যাশার মধ্যে দিয়ে তিনি ধর্মের যে বাস্তব রূপায়ণ, যে ফলিত প্রয়োগ, সেই ফলিত প্রয়োগ, সেই ফলিত প্রয়োগের কথার জন্য সৎচিন্তা এবং সৎকর্মের কথা সত্যানুসরণে আমাদের সামনে ঘোষণা করা হয়েছে, এবং ভয় ও দুর্বলতাকে পরিহার করার কথা বলা হয়েছে। আমরা আটকে যাচ্ছি এই ভয় এবং দুর্বলতাতে, ওখানে আমরা অবসস্ট হয়ে যাচ্ছি, এবং অভিভূতি থেকে যদি আমরা রেহাই পেতে যাই, তাহলে নিত্য নিরত তিনি যা বলবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। মেকানিক্যাল না, আনন্দের সঙ্গে করতে হবে। তিনি যা বলবেন, এই তিনি কে? এই যে তিনি কিন্তু তথাকথিত ভাবে আমরা দেখছি, এই তিনি এই বাণীর মধ্যে যদি উল্লিখিত নাও থাকে, তাহলে সৎসঙ্গ পরিমণ্ডলে এটা বলার দরকার হয় না, সেই তিনি হচ্ছেন ইষ্ট। আর তার রূপায়ণ করবেন কে? রূপায়ণ করবেন তার অনুসরণকারী। অন্য জায়গায় এই প্রসঙ্গে বলতে বলেছেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি গুরুর আদেশ পালন করার জন্য উন্মুক্ত থাকতে হয়। তাহলে এখানে শিষ্য তথাকথিত ভাবে তার গুরুকে এমনতর অটুট ভাবে মেনে চলবে, এবং ছাত্র শিক্ষককে এমনি করে মেনে চলবে। শুধু স্কুলে গেলেই সে ছাত্র হতে পারে না, তপস্যার অগ্নি পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। শ্রী ঠাকুর এই বাস্তবতার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন, সেটা বাপিদা অত্যন্ত মনোজ্ঞভাবে আলোচনা করেছেন। ম্যাগনাডিকটায় যে ফেমাস পথ আমাদের জীবনের যে ফ্লো অফ সোর্স অফ লাইফ, ম্যাগনেটিকটা, সেই সোর্স অফ লাইফ যদি আমাদের নড়বড়ে হয়ে যায়, সেখান থেকে আমরা আঘাত পাই, তাকে যদি আমরা ঠিক ঠিক অনুসরণ করতে না পারি, আমাদের লোভ, আমাদের প্রত্যাশা, আমাদের স্বার্থপরতা, তাহলে কিন্তু আমাদের জীবনটা ছন্নছাড়া হয়ে যাবে। তাই বলছেন, এমন শখ, লাভ শখ, অর্থের শখ না, অর্থের শখের থেকে মারাত্মক লাভ শখ, আর অর্থ, সম্পত্তি, প্রতিষ্ঠা, এসব জনিত শখ আমার জীবনকে কতখানি কিন্তু দুরাদিষ্ট করে না। কিন্তু যদি ওই মূল প্রেমিক যে সেই প্রেমাস্পদের প্রতি যদি আমি অন্যায় করে ফেলি, প্রেমাস্পদের ইচ্ছা থেকে যদি আমি বিচ্ছিন্ন হই, তাহলে আমার জীবনটা হাহাকারে কিন্তু জীর্ণ হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বারবার আমাদের বলেছেন, ঈশ্বর প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে ওঠেন, তুমি আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না, তাতে প্রাণে বড় ব্যথা লাগে, আর আমাকে ভালোবেসে গোটা দুনিয়াকেই ভালোবাসো। সুতরাং আমার যে প্রেমের উৎস, সেই প্রেমের উৎস সম্পর্কে আমার কিন্তু সতর্ক থাকতে হবে, এবং অপ্রত্যাশী অবদানের মধ্যে দিয়ে তাকে নিত্য কিন্তু আমাদের সেবা করে চলতে হবে। আমার এই মুহূর্তে মনে পড়ছে, দেওঘর সৎসঙ্গে ঠাকুর উৎসবে গেছি আমরা, মানে নৈহাটির মহাদেব পদ্মাদা চৌধুরী বিলাতে আমরা উঠেছি। শ্রদ্ধেয় গোবর মজুমদার দা আছেন, মহাদেব পদ্মার দা আছেন, আমরা অনেকেই আছি। মহাদেব পদ্মার দা সকালবেলায় এসে একরকম জোর করি কাঁদছেন। গোবরদা জিজ্ঞেস করছেন, কাঁদছো কেন মহাদেব, কাঁদছো কেন? বলে, সারা জীবন এসটিভিটি করলাম কাঁটায় কাঁটায়, দেখুন উৎস থেকে কেমন করে জীর্ণ অবস্থা আসে। সারা জীবন এসটিভিটি কাঁটায় কাঁটায় করলাম, আমার মেয়েটা মারা গেল গোবরদা, আমার মেয়েটা মারা গেল, আমি ঠাকুরকে ছেড়ে দেব, আমি ঠাকুরকে ছেড়ে দেবো, আমি ঠাকুরকে আর গ্রহণ করব না। ঠাকুর বলেছিলেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ, আমার তো পরিত্রাণ হলো না। এবারে মহাদেব অত্যন্ত ভেঙে পড়েছেন। গোবরদা বলছেন, আপনি ছাড়বেন কেন? দরকার হয় আমরাও ছাড়বো, দরকার হয় আমরাও ছাড়বো। সত্যি যদি ঠাকুরের কথা মিথ্যা হয়, তাহলে আমরাও ঠাকুরের সাথে গিয়ে আলোচনা করে আমরাও ছেড়ে দেবো, চলেন ঠাকুরের কাছে যাই। আমার সেই ঘটনাটি মনে পড়ছে। আমি সাধারণত ঠাকুরের জীবন থেকে চোয়ানো যে ঘটনা, সেই ঘটনাগুলো বলার মধ্যে দিয়ে বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ করার চেষ্টা করি মাত্র। জানি না কতখানি সেই চেষ্টা অর্থপূর্ণ হয়ে ওঠে, তবু পরমপিতার কথা বলতে ভালো লাগে, সেই জন্য পরমপিতার কথাই বলি।
এইবার গোবরদা সোজা ঢুকেছেন। গোবরদা ঠাকুরের সাথে এমন লেভেলে কথা বলতেন, যে লেভেলে আমরা কথা বলতে পারতাম না, ফেরেস্তার মতো কথা বলতেন। ঠাকুর বলেছিলেন, ও আমার বাল্য সখা, ও আমার বাল্য সখা, ও ঠিক থাকলেও ঠিক, বেঠিক থাকলেও ঠিক। কারণ বেঠিক যদি করেও ফেলে তবু তার টানটা কিন্তু অটুট থাকে। এই টানের মধ্যে দিয়ে সে কিন্তু বেঠিক থাকে না, সে তো ঠিকই হয়ে যায়। তাই জন্য ইষ্ট টানটি নিবু নিবু ইচ্ছা অবসাদ, নিশ্চয়ই জানিস কামদাইনি ধরেছে তোর পাঁচ। এই টানের উপরে কিন্তু লাভ শখ আমাকে কতখানি আঘাত দেবে বা কতখানি আমাকে আগড়ে থাকবে তার নির্ভর করে। গোবরদা যখন ঢুকছেন, ঠাকুর বলছেন, কি খবর, কি খবর? সঙ্গে সঙ্গে গোবরদার ডাইরেক্ট একেবারে পয়েন্টে আসলেন, কোনো অন্যরকম ভনিতা না করে বললেন, আপনার একটা বাণী আছে না, যজন যজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি? ঠাকুর বলছেন, হ্যাঁ, আপনার এ বাণী মিথ্যা, আপনার এ বাণী মিথ্যা। ঠাকুর তখন বলছেন, মিথ্যা মানে? ঠাকুর তখন অন্যরকম উগ্র মূর্তি। ঠাকুরের বাণীর উপরে আঘাত দেওয়া মানে কি ঠাকুরের সত্তার উপরে আঘাত দেওয়া। আর গোবরদা বলে ফেলেছেন, মহাদেব দা নিত্য কাঁটায় কাঁটায় ইষ্টবিধি করে, অথচ মেয়েটা মারা গেল। সঙ্গে ঠাকুর ছটফট ছটফট করছেন বিছনার উপরে, আর বলছেন, 2 টাকা, 2 টাকা দিলে ইষ্টবিধি করা হয়, 2 টাকা দিলে ইষ্টবিধি করা হয়। ঠাকুর এমন অস্থির হয়ে উঠেছেন এবং গোবরদার দিকে তথাকথিত ভাবে এবং ক্রোধ কষায়িত নেত্রে তাকাচ্ছেন যে গোবরদা ছুট, ভয়তে ছুট। ঠাকুরের ঘর থেকে গোবরদা বেরিয়ে, ঠাকুর ঘরের পেছনে একটা আম গাছ ছিলেন, সে আম গাছে বাঁধানো চৌকি ছিল, সেই বাঁধানো গোবরদা বসে ভাবছেন যে 2 টাকা দিলে ইষ্টভীতি হয়। ঠাকুর এই কথা কেন বললেন? 2 টাকা দিলে ইষ্টভীতি হয়? তখন গোবরদার মধ্যে ফ্ল্যাশ করলো, নিশ্চয়ই আরো কিছু ত্রুটি আছে, নিশ্চয়ই আরো কিছু ত্রুটি আছে মহাদেবদার। একের ত্রুটি অন্যকে সংশোধন করতে সাহায্য করে, তাই আপনাদের সামনে আলোচনা করছি। গোবরদা মহাদেবদাকে ডাকলেন, মহাদেবদা, ঠাকুর আপনাকে আর কোনো নির্দেশ দিয়েছিলেন? ঠাকুর আপনাকে আর কোনো নির্দেশ দিয়েছিলেন? তখন মহাদেবদা বলছেন, গোবরদা, ঠাকুর আমাকে বহুকাল আগে বলেছিলেন, তুই রোজ 5 টাকা করে যোগার্ঘ করবি। আপনারা জানেন, ইষ্টভীতির পরেও ষষ্ঠর্ঘ বলে একটা ব্রত আছে, আর যোগার্ঘ বলে একটা ব্রত আছে। তুই 5 টাকা করে যোগার্ঘ করবি। আপনি করেছিলেন? তখন মহাদেব বলতে, আমি কিছুদিন করেছিলাম, তারপরে আর করতে পারিনি। তারপরে যে আর করতে পারেননি, ঠাকুরকে জানিয়েছিলেন? না, ঠাকুরকে জানাইনি, আমি এমনি ছেড়ে দিয়েছিলাম। তখন গোবর্ধা বললেন, কি ভুল করলেন মহাদেবদা? আপনার কথা মতো ঠাকুরের কাছে চ্যালেঞ্জ করতে গিয়েছিলাম, ভুলটা তো আপনি করেছেন। ভুলটা তো আপনার সামর্থ্য মন্থন করা সঙ্গতি যদি না থাকতো, আপনি ঠাকুরকে বলে করতেন, বলে বন্ধ করতেন। যাই হোক, ঠাকুর বললেন, সত্যি আমার ঠাকুরকে জিজ্ঞেস করা ভুল হয়েছে। আমরা না বুঝি অনেক সময় অভিমান ক্ষুব্ধ হয়ে পরম দেওয়ালের বুকে এমনি করে আমরা আঘাত দেই, আর তিনি তিনি সমস্ত আঘাত সহ্য করে আমাদের জন্য ব্যাকুল প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেন, কবে আমি এমন হব, আমায় দেখে বলবে লোকে, তুমি আছো জীবন বল্লভ। যাই হোক, সন্ধ্যেবেলা গোবর্ধা আবার গেছেন ঠাকুরের কাছে। তখন ঠাকুর বলছেন, কি খবর? গোবর্ধা কাঁচুমাচু করে বলছেন যে, বড় কাঁদে, আমার পাশের সিট তো, বড় কাঁদে, আপনি একটু সান্ত্বনা দিন না। মহাদেবদে বড় কাঁদে। ঠাকুর বলছেন, কাঁদে কে? তারপরে ঠাকুর গোবর্ধাকে বলছেন, এই দাঁতন কারে কয় জানিস? দাঁতন কারে কয়? কারণ গোবর্ধা বলছেন, হ্যাঁ, দাঁতন দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি, নিমের ডাল আর চুলের ডাল দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি। তখন ঠাকুর বলছেন, সব ডালেই কি দাঁতন হয়? সব ডালেই কি দাঁতন হয়? গোবর্ধা এই কথাটি চিন্তিত হয়ে পড়লেন কথাটি শুনে। গোবর্ধা বুঝলেন এর মধ্যে ঠাকুর অন্য ইঙ্গিত করছেন, বুঝলেন এর মধ্যে ঠাকুর অন্য ইঙ্গিত করছেন।
মহাদেবদা ডেকে বলেন, মহাদেবদা আপনার ম্যারেজের ক্ষেত্রে কোনো গোলমাল আছে? কারণ ঠাকুর বলছেন সব ডালি দাঁতন হয় না। আর মহাদেবদা কাঁদতে কাঁদতে বলছেন, গোবরদা বিসমিল্লাহ গলদ, আমার বিয়েটা স্বগোত্র বিয়ে, আমার বিয়েটা স্বগোত্র বিয়ে। সব ডালেই কি দাঁতন হয়? ঠাকুরের ব্যাখ্যা কেমন করে মিলছে দেখুন। প্রেমাস্পদ এমনি করে তাদের ইঙ্গিতের মধ্যে দিয়ে আমাদের বোঝাচ্ছেন যে তোর প্রেমের যে ধারাটা অব্যাহত রাখ, তাকে বিচ্ছিন্ন করিস না। কারণ এমনি করে লাভ শখ তোর জীবনকে কিন্তু আরো পীড়িত করবে, তোর জীবনটা কিন্তু দূরাদৃষ্টের অন্ধকারে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলবে। ঠাকুর বলতেন তথাকথিত ভাবে আমাদের সামনে যে সবর্ণে সগোত্রে বিয়ে, কৃষ্ণে কোনোদিন ভুলে, বংশ হবে জরাজীর্ণ, অসংবদ্ধ গুণ বহুলে। সুতরাং ঠাকুর জগতে তার সামীপ্য, তার শালিক্য, তার সান্নিধ্য থাকার মধ্যে দিয়ে এই যে লাভ শখ, এই লাভ শখের যে দৃষ্টান্ত পৃথিবীর কোন শখ এই লাভ শখের কাছে কিন্তু জানাতে পারে না। এই লাভ শখ আমাদের চরিত্রের বুনিয়াদটা কিন্তু টুকরো টুকরো করে দেয়। আমরা যেন দিশেহারা হয়ে যাই, চলার পথের কোনো নিশানা কিন্তু আমাদের কিন্তু ঠিক থাকে না। আমার মনে পড়ছে এই মুহূর্তে ননিমার কথা। ননিমা ঠাকুর আশ্রয় দিয়েছিলেন, স্বামী মারা যাওয়ার পরে তার ছেলেকে নিয়ে ননিমা দেওঘরে ঠাকুরের অনেক সেবা করেছেন। কিন্তু মানুষের কখন যে প্রবৃত্তি প্রাধান্য আসে, সে প্রবৃত্তি প্রাধান্যের মধ্যে দিয়ে অকৃতজ্ঞতা তাকে পেয়ে বসে, সে ইষ্টের ওপরেই কিন্তু তার ভুকুটি জিজ্ঞাসা সৃষ্টি হয়। লাভ শখের যে ভয়ঙ্কর চেহারা, সেই চেহারা তখন আমরা কিন্তু দেখতে পারি। ননিমা হঠাৎ ঠাকুরকে বলা শুরু করলেন, আপনি অন্যদের যত্ন করেন, অন্যদের দিকে আপনার লক্ষ্য আছে, আমার দিকে আপনার কোনো লক্ষ্য নেই। ঠাকুরের যেমন লীলাতে দেখেছি, কারো কাছে ঠাকুর শুধু টাকা চাইছেন, শুধু টাকা চাইছেন, আর কাউকে যত্ন করে খাওয়াচ্ছেন, কাউকে বেশি আতিথেয়তা করছেন। এইগুলো যদি আমরা বিচার করি এইভাবে, যার যার প্রয়োজন তার সঙ্গে তেমনতর তিনি ব্যবহার করেন। কারো আতিথেয়তা প্রয়োজন, আপ্যায়ন কারো প্রয়োজন, আবার কারো ওই কষ্টের মধ্যে দুঃখের মধ্যে রেখে রেখে সোনা করে দেবেন, সেই কষ্টের মধ্যে সাফারিংস এর মধ্যে কিন্তু তিনি রাখেন, দেখেন তিনি কেমন করে তার সাঁতরে ওঠে, ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে কেমন করে তার সাঁতরে ওঠে। ননিমা ঠাকুরের সেই শিক্ষার সুরটা কিন্তু ভুল বুঝলেন। ননিমা বললেন, আমি আপনার কাছে থাকবো না, আপনি আমাকে অবহেলা করেন, আমার দিকে আপনার কোনো লক্ষ্য নেই, আপনার প্রেমের মধ্যে বৈষম্য আছে। ঠাকুরকে এগুলো দেখতে হয়েছে, শুনতে হয়েছে। ঠাকুরও বোঝাচ্ছেন কি আকুলি বিকুলি একটি মেয়ে তাকে ভুল বুঝছে, একটি মা। ঠাকুর যেন মনে হচ্ছে গোটা সাম্রাজ্য তার চলে যাচ্ছে। ঠাকুর বারে বারে বোঝাচ্ছেন। তখন ঠাকুর চান করেননি, ঠাকুর চান করেননি তথাকথিত ভাবে, কিন্তু ধনীমা যখন অমনি করে চিৎকার করছেন, তখন বড় মা ছুটে আসলেন, ঠাকুরকে বাতাস করতে হলো, ঠাকুরের দরদর করে ঘাম হচ্ছে। আস্তে আস্তে অসময়ে ঠাকুর ঘুমিয়ে পড়লেন, চানও করলেন না, খাওয়া হলো না। ঘন্টা দুই পরে যখন ঘুম থেকে উঠেছেন, ইতিমধ্যে ননিমা তার ছেলেকে নিয়ে যশিডির পথে চলে গেছেন। ঠাকুর ঘুম থেকে উঠে বলছেন, ননিমা চলে গেল? হ্যাঁ। তখন ঠাকুর বলছেন, কত দূর গেল একা। তারপরে বানিয়ে দিয়েছিলেন, মানুষ যখন ইষ্টে বলে তোমার সাথে থাকবো না, তোমার পথে চলবো না, বিধিও বলেন মুচকি হেসে, চলতি আমি রইব না কো, তোমার সাথে থাকবো না। সেই জন্যে এই লাভ শখ, এই লাভ শখের মধ্যে দিয়ে আমরা দেখছি উৎসমুখীনতার মধ্যে দিয়ে যেন কোনো মালিন্য না আসে। আমরা এই দুটি কাহিনীর মধ্যে দিয়ে আপনাদের কাছে সেই উৎসকে কেমন করে আঁকড়ে থাকতে হবে, বুলডগ টেনাসিটি নিয়ে তিনি যা বলবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজোরে, বরং পরম আনন্দে। ঠাকুরের জীবনে আমরা দেখেছি সে সমস্ত ঘটনা বললে ঘন্টার পর ঘন্টার আলোচনা করতে হয়। এমন এমন অনেক ভক্ত আছে, তারা কাঁটায় কাঁটায় ইষ্ট নির্দেশ পালন করেছেন বলে সৌভাগ্য তাদের বরণ করেছে। আবার এমন অনেক লোক আছে, ভক্ত আছে সৎসঙ্গ জগতে, পরপর যদি ঘটনা বলি আপনাদের সামনে, তারা কিন্তু
কাঁটায় কাঁটায় ইষ্টকে মানতে পারেননি, সন্দেহ অবিশ্বাস তথাকথিত ভাবে তাদের কিন্তু জীবনের অন্য বাঁকের দিকে তাদের কিন্তু নিয়ে গেছে, এবং তাদের জীবনে দেখেছি নৈরাশ্যের অন্ধকার কেমন করে তাদের জীর্ণ, মলিন এবং দুরাদিষ্ট করে দিয়েছে। সুতরাং শ্রী ঠাকুরের এই যে আমাদের সামনে উৎসমুখীনতা, এই উৎসমুখীনতার মধ্যে দিয়ে কেমন করে অটুট থাকতে হবে, কোনো অবস্থাতেই আমরা উৎসচ্যুত হব না, এই বোধ যখন থাকবে তখনই কিন্তু লাভ শখের কাছ থেকে আমরা কিন্তু রেহাই পাবো। সদ্য প্রদীপদা আচারচর্যায় যে কথা বলছেন, অপূর্ব কথা বলেছেন। যদি কোনো বড় লোক, যদি কোনো ধনী তোমাকে আপ্যায়ন করে, আর সেই আপ্যায়ন যদি তুমি সন্দেহ করো, তাহলে সেটাকে ঠাকুর বলছেন কিছুতেই মেনে নিতে পারছে না সেই আপ্যায়ন। কারণ তার মধ্যে ঠাকুর যে কথা বলতে একটা হীনমন্যতা আছে। সে ভাবছে আমি তো গরিব, আমার তো টাকা পয়সা নেই, এ আমাকে দয়া করছে। হীনমন্যতা, ঠাকুর বলতেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স। হীনমন্য মনোবৃত্তি কিন্তু সবকিছুকে ঠিক ভাবে বুঝতে দেয় না। অনেকে বলে সুপিরিয়রিটি কমপ্লেক্স, ঠাকুর বলেছেন সুপিরিয়রিটি কমপ্লেক্স এর কোনো কমপ্লেক্স হয় না, কমপ্লেক্স একটাই, সেটা হচ্ছে হীনমন্যতা। আর হীনমন্যতা কৃতজ্ঞকে ডেকে আনে। প্রদীপদা সুন্দর করে বলেছেন, কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার থেকেও মারাত্মক। কারণ উপকারীর উপকার স্বীকার না করা, সেটা হচ্ছে তথাকথিত ভাবে অকৃতজ্ঞতা। উপকারীর উপকার স্বীকার করছে না, কিন্তু উপকারী শুধু উপকার স্বীকার করছে না, না কৃতজ্ঞ উপকারীকে শেষ করতে চায়, উপকারীকে ক্ষতি করতে চায়। উপকারী তথাকথিত ভাবে অকৃতজ্ঞ যে উপকারীর সামনে আসে না, অ্যাভয়েড করে। কারণ তার সত্যিকারের ওই যে তার কাছে সে উপকৃত হয়েছে সেটা ধরা পড়ে যাবে, এইটুকু তার তথাকথিত ভাবে তার কাছ থেকে আমরা পাই। কিন্তু কৃতজ্ঞ যে বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে ঝেঁটিয়ে দাঁড়াও এক ধমকে। ঠাকুর পরবর্তীকালে বলেছেন যে কৃতজ্ঞতার কোনো পাপ আর্য নিদানে পাওয়া যায় না। কৃতজ্ঞতা এমন একটা পাপ যে পাপের কোনো প্রায়শ্চিত্ত আর্য নিদানে পাওয়া যায় না। শ্রী ঠাকুর এমনি করে কৃতজ্ঞতা সম্পর্কে আমাদের কিন্তু সতর্ক করেছেন, এবং সেই সতর্কার মধ্যে দিয়ে আমাদের জীবনের যে চলনা, সেই জীবনের তথাকথিত ভাবে স্থির চলনা। তাই সৌভাগ্যকে ত্বরান্বিত করতে গেলে ওই সুয়ের সাথে যে যোগ সুবিধাকে পালন করা, সমস্ত আমাদের নির্দ্বিধায় তিনি যা বলবেন তা কাঁটায় কাঁটায় অনুসরণ করা, আমাদের অনুশ্রুতির যে বার্তা, সে অনুশ্রুতির বার্তার মধ্যে দিয়ে প্রদীপদা সুন্দর করে তা আমাদের সামনে ব্যাখ্যা করেছেন। অন্তরে স্থির বিশ্বাস না করলে করার ইচ্ছাই হয় না। ঠাকুর যা বলেছেন কেন করব? তার আগে একটা পটভূমিকা আছে, একটা প্রাক পর্ব আছে। সেই প্রাক পর্বটা কি? সেই প্রাক পর্ব হচ্ছে ভালোবাসা, ইষ্টকে ভালোবাসা। সেই প্রাক পর্ব হচ্ছে, আমরা দেখছি তথাকথিত ভাবে সেই প্রাক পর্ব হচ্ছে নিষ্ঠা। সেই প্রাক পর্ব হচ্ছে, ঠাকুর বলছেন অন্তরে স্থির বিশ্বাস চাই। ঠাকুর যখন এই কথাটা বলছেন যে তিনি যা বলেন তা কাঁটায় কাঁটায় মেনে চলতে হবে, তার আগে ঠাকুর বলছেন অন্তরে স্থির বিশ্বাস যাই। অন্তরে স্থির বিশ্বাস না থাকলে তিনি যা বলছেন মান্যতার যে বোধ, মান্যতার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি কিন্তু আমাদের আসে না। আমরা দেখেছি তথাকথিত ভাবে ভারতবর্ষের ধর্মজগৎ স্টাডি করে আমরা দেখেছি গুরুদেব যা বলেন, যে সমস্ত ভক্ত কাঁটায় কাঁটায় তা অনুসরণ করেছে, তাদের জীবনে প্রাপ্তির আনন্দে ভরপুর হয়েছে। আপনারা আরুণির কথা জানেন, আরুণি কেমন করে জমির আল, শিষ্য বলেছিলেন, শিষ্যকে গুরু বলেছিলেন যাও, গুরুর নাম ধৌম্য, ধৌম্য বলেছিলেন যাও তুমি, আমার জমির আল জল বেরিয়ে যাচ্ছে, আমার জমির তথাকথিত ভাবে আলটা দিয়ে জমির জলটা রক্ষা করো তুমি। কিছুতেই যখন তিনি রক্ষা করতে পারছিলেন না, তখন তিনি আলের উপরে শুয়ে পড়লেন। এই পরিচিত কাহিনী আপনারা জানেন। কিন্তু কাহিনীগুলো এমন হিরেকণা, এগুলো বলার মধ্যে দিয়ে ভক্ত কেমন হবে, কেমন করে অনুসরণ করবে। আমরা দেখলাম সন্ধ্যেবেলা যখন শিষ্য বাড়িতে আসছে না, গুরুদেব বলছেন আরুণি তুমি কোথায়, আরুণি তুমি কোথায়? আরুণি বলছেন গুরুদেব আমি আপনার আলের উপরে শুয়ে আছি, আপনার জল পাহারা দিচ্ছি। গুরুদেব বলেছিলেন গুরুর আদেশ তুমি কাঁটায় কাঁটায় পালন করলে ব্রহ্মবিদ্যা তোমার আশু করায়ত্ত হবে। এই আশীর্বাদ, সৌভাগ্য,
আপনারা উপমন্যুকে তিনি বলেছিলেন যে আমার এই গরুগুলো তুমি চড়াও, এই গরুগুলো তুমি চড়াও তথাকথিত ভাবে। গরুগুলো চড়াচ্ছেন উপমন্যু। সন্ধ্যেবেলা যখন তিনি এসছেন চড়িয়ে, গরুগুলো চড়িয়ে এসে গুরুদেব বলছেন, তোমার শরীরটা তো ভালোই লাগছে বেশ, তোমার মুখে তো কোনো ক্লান্তি নেই, তুমি কি খাও, তুমি কি খাও? তখন উপমন্যু বলছে, আমি এক সময় ভিক্ষা করি, সেই ভিক্ষা করে খাই। তখন গুরুদেব বলছেন, ভিক্ষা তুমি গুরুকে নিবেদন করেছো? গুরুকে নিবেদন না করে তুমি ভিক্ষা খাও কি করে? খাও কোন অধিকারে? কোন অধিকারে খাও আপনারা জানেন? তখন তিনি সে যা ভিক্ষা করেন সমস্ত ভিক্ষা গুরুর চরণে নিবেদন করলেন। তারপরে পরের দিন গুরুদেব বলছেন, তোমাকে আজকেও তো খুব একটা ক্লান্ত লাগছে না, তুমি কি খাও? তখন উপমন্যু বলছে, আমি দ্বিতীয়বার ভিক্ষা করি। কেন আরেকটা ভিক্ষা তুমি নষ্ট করছো? আরেকজন ভিক্ষা পেতে পারতো। তুমি দ্বিতীয়বার কেন ভিক্ষা করো? ভিক্ষা বন্ধ করো, যা পাবে তুমি গুরুচরণ নিবেদন করবে। তাই করলেন। আবার পরের দিন দেখছেন বেশ বলশালী শিষ্য, তোমার মুখে ক্লান্তি কই? না, আমি গরুর দুধগুলো খাই। বাছুরের দুধ নষ্ট করো কেন? বাছুরের খাবার তুমি কেন খাও? গরুর দুধ খাওয়া বন্ধ হয়ে গেল। তারপরের দিন দেখছেন যে তোমার মুখ তো ক্লান্ত না, কি খাও? না, বাছুরের মুখের ফেনাগুলো খাই। কেন মুখের ফেনাগুলো খাও? বাছুরের তথাকথিত ভাবে যে তার স্বাস্থ্য ভালো, বাছুরের যে খাদ্যবস্তু সেটাও তুমি কেন খাও? এমনি করে খিদের চোটে একদিন তিনি ভাটি পাতা খেলেন। মহাভারতের বুক থেকে এই দৃষ্টান্তগুলো টেনে আনুন সাধক। ঠাকুর অনুকূল চন্দ্রের পরিমণ্ডল এত উদার পরিমণ্ডল যে শুধু সৎসঙ্গের কথা বলতে হবে তা না, ঠাকুরের বাণীকে ব্যাখ্যা করতে গেলে ঠাকুর বেদ, উপনিষদ, গীতা, কোরআন, বাইবেল সমস্ত শাস্ত্র থেকে ঠাকুর সাপোর্ট খুঁজতেন। এই জন্যে তিনি লিখতেন তথাকথিত ভাবে বেদোদ্দীপ্ত কোরআন শরীফ। এই জন্য তিনি লিখতেন রসুল গীতা। রসুল গীতা আমরা যখন ইসলামের কনফারেন্সে যাই, যখন বলি রসুল গীতা, মুসলমান ভক্তরা অবাক হয়ে বলে, রসুল গীতা মানে? আলাম যে গীতার মধ্যে হযরত রসুলের কথার সঙ্গে মেলে সেই গীতা, যে বেদের সঙ্গে কোরআন মেলে সেই বেদোদ্দীপ্ত কোরআন শরীফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৃষ্টি করেছেন। সুতরাং মহাভারতের দৃষ্টান্তে আমরা দেখলাম, প্রথম শিষ্য আরুণি, দ্বিতীয় শিষ্য উপমন্যু যখন অন্ধ হয়ে গেলেন, হাঁটি পাতা খেয়ে, গুরুদেব সন্ধ্যেবেলা ডাকতে এসছেন, গুরুদেব আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমার চোখ অন্ধ। বলেন অশ্বিনী কুমার দাকে ডাকো। অশ্বিনী কুমার এসে একটা পিঠা দিলেন, বলেন পিঠাটা খেয়ে না। বলে গুরুকে নিবেদন না করে খাবো না, গুরুকে নিবেদন করে না খাবো না। আপনারা জানেন ব্রহ্মগান উপমন্যুর করায়ত্ত হয়েছিল। তৃতীয় শিষ্য বেদকে বলেছিলেন, তুমি আমার বাড়িতে আমাকে বাস্তব সেবা করো। বেদ তাই করেছিলেন। ঠাকুর বলছেন, নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়। গুরুকে আমার বলে ভাবতে হয়, তার ভর্ৎসনার ভয় রাখার থেকে ভালোবাসার ভয় রাখা ভালো। সমস্ত দয়া ঠাকুর আমাদের বলে গেছেন। সূর্য পরিচর্যা, সুয়ের যে পরিচর্যা, সৎচিন্তা, সৎকর্ম, সমস্ত কিছু ঠাকুরের হাসি থেকে হাসি, ঠাকুরের কথা থেকে কথা, ঠাকুরের চিন্তা থেকে চিন্তা, ঠাকুরের চেতনা থেকে চেতনা, ঠাকুরের চরিত্র থেকে চরিত্র নিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র একটা লিভিং ইউনিভার্সিটি, একটা চলন্ত, একটা দুরন্ত, একটা ধরন্ত, একটা প্রাণবন্ত, একটা অদ্লান্ত বিশ্ববিদ্যালয়। তার কাছে সমস্ত শিক্ষা আমরা করজোড়ে এমনি করে নিয়ে আমরা দেখেছি কেমন করে আমাদের জীবনটাকে সৌভাগ্য রঙে আমরা কিন্তু রঙিন করতে পারি। যখন তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার রঙে হৃদয় আমার রাঙা, এই যখন হয় তথাকথিত ভাবে। আমার মনে আছে বেলেঘাটার একজন সৎসঙ্গীকে ঠাকুর বলেছিলেন, পাবনা যখন তিনি গেলেন, ঠাকুর বললেন তুই কি চাকরি করিস? বেলেঘাটার সৎসঙ্গী হরিচরণ গাঙ্গুলি বললেন, ঠাকুর আমার বাড়িতে তো আমার স্ত্রী আছে আর কেউ নেই, আমি এত টাকা মাইনে পাই। ওই রকম চাকরি পাবনাতে করা যায় না? ওই রকম চাকরি পাবনাতে করা যায়? ঠাকুর বলেন, চাকরি করা যায় কিন্তু অত টাকা পাওয়া যাবে না ঠাকুর। হরিচরণ দা বললেন, পাওয়া যাবে। ঠাকুরের কথা শুনছেন না। ঠাকুর বললেন, তোর তো ছোট্ট সংসার, ওই টাকায় তোর সংসার চলে যাবে, তুই চলে আয়। বলেন, না ঠাকুর, বেলেঘাটার ওই চাকরি ছেড়ে আমি আসতে পারবো না।
7-8 বছর পরে সেই হরিচরণ গাঙ্গুলি চিঠি লিখছে, ঠাকুর আমার গ্যালোপিং থাইসিস, আমি মরণাপন্ন ঠাকুর, আমি এখন আপনার কাছে যাব? ঠাকুর বললেন, যখন তোমার আসার দরকার ছিল তখন তোমাকে খোসামত করেছিলাম, তখন তুমি আসোনি, এখন তোমার আসার কোনো দরকার নেই। সুতরাং বিনা অজরে বিনা আপত্তিতে বরং পরম আনন্দে, আপনারা সবাই জানেন তথাকথিত ভাবে খলিলুর রহমান তার ছেলে মৃত্যু শয্যায়, সেই ছেলে মৃত্যু শয্যায় তাকে পর্যন্ত ঠাকুরের নির্দেশ তিনি মান্য করে ছেলেকে দেখতে যাননি, তিনি চলে গিয়েছিলেন ঠাকুরের কাজে। লোকে তাকে নিষ্ঠুর বলতো, লোকে তাকে বলতো পিতৃত্বের কোনো তথাকথিত ভাবে যে সত্যিকারের ভালোবাসার যে হৃদয়, সে ভালোবাসার হৃদয় বিসর্জন দিয়েছে খলিলদা। কিন্তু আমরা দেখলাম ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। খলিলুর রহমান পরবর্তীকালে প্রমাণ করলেন যে ছেলেটাকে বাঁচালেন, তার বাবার প্রতি টান ছিল, তাই ঠাকুর দূরে সরিয়ে দিয়ে টানে টানে, বাবাকে সরিয়ে দিয়ে টানে টানে যদি সন্তানকে বাঁচিয়ে রাখা যায়, শেষে ঠাকুর অনুকূল চন্দ্র এমনি করে আমাদের জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বীজ তিনি কিন্তু বপন করে দেখিয়ে দিয়ে গেছেন। এক একটি ঘটনা আমরা জানি এক তথাকথিত ভাবে, আমরা দেখেছি যেখানে স্বীকৃতি ছিল ঠাকুরের প্রতি সেখানে তার জীবনটা সার্থক হয়ে উঠেছে, যেখানে স্বীকৃতি ছিল না সেখানে আমরা দেখেছি সে গোপালদা থেকে শুরু করে, অনন্ত মহারাজ থেকে শুরু করে, তথাকথিত ভাবে যতীন জমিদার থেকে শুরু করে, আমরা পরপর পরপর যখন কাহিনী বলবো সে সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে দেখবো একদিকে অমানিসার অন্ধকার, অস্বীকৃতি অস্বীকৃতি, ঠাকুরের কথা না শোনা আমাদের অমানিসার অন্ধকারকে ডেকে এনেছে। সেই জন্য ঠাকুর বলতেন, আমি বিশেষ জোরের সঙ্গে যা বললাম তোমরা বিশেষ শৈথিল্যের সঙ্গে তো অবজ্ঞা করলে। এই উজ্জি উদ্যমহারা তথাকথিত ভাবে অপটু যাজনে যে বিকৃত বোধনা তোমরা সৃষ্টি করে চলেছ, তাতে কিছুদিন পরে তোমরা তোমরা থাকবে কিনা সন্দেহ। ব্যক্তিগত জীবনে আমরা ঠাকুরকে শুনিনি, সঙ্গগত জীবনে ঠাকুরের আদর্শ পর্যন্ত আমরা ঠিক ঠিক অনুসরণ করতে পারিনি। ঠাকুর বলতেন অনেক রকম টান আছে, শ্রীরামকৃষ্ণ বলতেন যেমন 3 রকম টান, স্বামী স্ত্রীর টান, মা ছেলের টান এবং বিষয়ের প্রতি যে টান, এই 3 টান যখন এক হয় তখন সে কিন্তু ইষ্টকে সম্পূর্ণভাবে কিন্তু যোগান দিতে পারে। ঠাকুর এই 3 টানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠাকুর বলেছিলেন প্যাশনেট, প্যাশন কম্প্রোমাইজিং অ্যান্ড প্যাশন পারভেটিং টান। ঠাকুর বলছেন অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তি ভেদি টান হলে তবে দেখতি ভগবান। আমাদের অনেকের টান আছে, ঠাকুর বলছেন কারো কারো টান হচ্ছে প্যাশনেট, প্রবৃত্তিমুখী টান। ঠাকুর প্রবৃত্তি, আমার প্রবৃত্তি ভালো হবে, আমি চাকরি পাবো, টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব হবে, এর জন্য ঠাকুরকে ভালোবাসি। ঠাকুর বলছেন ও টানকে বলে প্রবৃত্তিমুখী টান। এর থেকে উন্নত একটা টান আছে প্রবৃত্তির সঙ্গে আপোষকারী, আমি ঠাকুরকে মানবো কারণ আমারও কিছু হবে, ঠাকুরেরও কিছু হবে। প্যাশন কম্প্রোমাইজিং, ঠাকুর আমার একটা চাকরি দিও, মা কালী আমাকে একটা চাকরি দিও, তোমাকে জোড়া পাঁটা বলি দেবো মা, তোমাকে জোড়া পাঁটা বলি দেবো মা। এই যে টান, ঠাকুর এই টানকে বলছেন আদর্শ টান না, এই টানকে বলছেন প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। অধিকাংশ ভক্ত আমরা কখনো প্যাশনেট, কখনো প্যাশন কম্প্রোমাইজিং টানে চলছি, করছি 2-1টা ভক্ত। ঠিক কথা বলেছেন প্রদীপ দা, ঠাকুর সেই ভক্ত পাননি, এত এত তার কোটি কোটি শিষ্য কিন্তু সেই ভক্ত তিনি পাননি। প্যাশন পারভেডিং টান। দুটো কথা শুধু বলা আছে সিআর দাস সম্পর্কে, যে আমার ABCD বুঝতে পেরেছিলেন চিত্তরঞ্জন, আমার ABCD বুঝতে পেরেছিলেন চিত্তরঞ্জন, ঠাকুর বলেছিলেন তথাকথিত ভাবে। আলোচনার মধ্যে দিয়ে ঠাকুর দেখেছি তিনি কত লোক চেয়েছেন, 100 থেকে শুরু করে 70টা থেকে শুরু করে 40টা থেকে শুরু করে 12টা থেকে শুরু করে একটা লোকও তিনি কিন্তু পাননি। সুতরাং বক্তব্যের পরিসরকে আমি আপনাদের সামনে আর বাড়াবো না। এই যে 4টি দৃষ্টিকোণ থেকে তথাকথিত ভাবে ঠাকুর আমাদের যে আদর্শের কথা বলেছেন সেই আদর্শকে কাঁটায় কাঁটায় অনুসরণ করতে হবে। কিন্তু প্রদীপদা, ঠাকুর অনুকূল চন্দ্র এমন একটা বিপ্লবী গুরু যে তিনি শুধু গুরুকে কাঁটায় কাঁটায় মানতে হবে এ কথা বলে শেষ করেননি। তিনি বলেছেন ফেক গুরুর থেকে সাবধান, গুরুগিরি অনেকে করে, ফেক গুরু।
আজকে ফেক গুরুতে ব্যাঙের ছাতার মতো ফেক গুরু তথাকথিত ভাবে ভরে গেছে। ঠাকুর বলছেন মুক্ত স্বার্থ হয়ে আদর্শের দোষ দেখলে তাকে অনুসরণ করো না। ভাবতে পারেন আদর্শের দোষ ঠাকুর বলছেন? আমরা আদর্শের দোষ কল্পনা করতে পারি? কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বিপ্লবী পুরুষোত্তম, বিপ্লবী গুরু, তাই তিনি বলছেন অনুসরণকারীর যেমন দোষ আছে। এতক্ষণ অনুসরণকারীর দোষ নিয়ে আলোচনা করলাম, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন অনুসরণকারীর দোষের পাশাপাশি মুক্ত স্বার্থ হয়ে আদর্শের দোষ দেখলে তাকে অনুসরণ করো না। আদর্শের দোষ মূঢ় অহংকার, স্বার্থ চিন্তা বা প্রেম। আর অনুসরণকারীর দোষ, আমি অবাক হয়ে যাই একজন কথক গুরু হয়ে তিনি কেমন করে তথাকথিত ভাবে কুলগুরু সম্পর্কে, তথাকথিত ভাবে নকল গুরু সম্পর্কে, ফেক গুরু সম্পর্কে তিনি আমাদের সাবধান করছেন। ভাবা যায় না। বিপ্লবী হয়ে তিনি এই কথা কিন্তু বলছেন। তিনি বলছেন ইষ্ট গুরু পুরুষোত্তম। ওই ইষ্ট গুরু যদি হয় সেক্ষেত্রে নিষ্প্রশ্ন, সেক্ষেত্রে প্রশ্ন আমার অস্ত যাও রঘু যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। কিন্তু প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে। কোথায় জিজ্ঞাসা থাকবে? জিজ্ঞাসা থাকবে তথাকথিত ভাবে যদি আদর্শ দোষদুষ্ট হয়, যদি আদর্শ। এই জন্য ঠাকুর বলছেন পুরুষোত্তম যখন গুরু হিসেবে আসেন, পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দাঁড়া, তিনি সবার জীবন মেরু। ঠাকুর বলছেন তথাকথিত ভাবে এই পুরুষোত্তম গুরু, তথাকথিত ভাবে সদ্গুরু তখন যার কপালে জোটে সে কিন্তু নিষ্প্রশ্ন হয়ে তাকে অনুসরণ করবে। কিন্তু পাশাপাশি এই সমস্ত তথাকথিত ভাবে গুরুদের সম্পর্কেও ঠাকুর কিন্তু সচেতন করেছেন। মুক্ত বুদ্ধির আলোকে তিনি কিন্তু বিচার করতে বলেছেন। সেই জন্যে তথাকথিত ভাবে আমরা দেখেছি আসামের একজন গুরু ছিলেন শঙ্করদেব, শঙ্করাচার্য না শঙ্করদেব। শঙ্করদেব তথাকথিত ভাবে গুরুর আদেশটা বুঝতে হয়, গুরু কি চাই বুঝতে হয়। সব সময় আদেশটা কিভাবে মানবো সেটা ঠাকুর চাইছেন না, এর মধ্যে তার কোনো চালাকি আছে? পরীক্ষা করার জন্য তিনি অনেক কথা বলেন। ঠাকুর এক সময় বলতেন কেশোদাসের কাছে যা, কেশোদাসের কাছে যা, কেশোদাস পেচ্ছাপ করলে অনুকূল চন্দ্র কোথায় ভেসে যাবে, ঠাকুর বলতেন। কিন্তু সেই কথা তো আমাদের কেষ্ট ভট্টাচার্য শোনেননি। সেই জন্য খোলা মুক্ত বুদ্ধির আলোকে ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন কেশোদা বলেছিলেন এক সময় ঠাকুর আপনি তো আমাদের বিভ্রান্ত করতেন, আপনি তো বলতেন কেশোদাসের কাছে যা, কেশোদাসের কাছে যা। ঠাকুর বলতেন আমি পরীক্ষা করার জন্য বলেছিলাম সতী নারী যদি তথাকথিত ভাবে তার স্বামী তাকে বলে আমার বন্ধু, আমিও যা আমার বন্ধু তাই, তাহলে সতী নারী কি স্বামীকে ছেড়ে বন্ধুর কাছে যাবে? আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না, এই পরীক্ষা। সুতরাং তার কোনটা আদেশ শুনবো কোনটা আদেশ শুনবো না, তার জেনুইন যেটা আদেশ বলে অনেক সময় আমরা ঠাকুরকে দিয়ে বলিয়ে নেই। ঠাকুর প্রথম স্বতঃস্ফূর্ত প্রতিজ্ঞা যেটা বলেন সেইটি ঠাকুরের ইচ্ছা। আর অনেক সময় ঠাকুরকে দিয়ে বলিয়ে নেওয়া হয়, সেটা জানবেন ঠাকুরের স্বতঃস্ফূর্ত ইচ্ছা না। ঠাকুর বলছেন, ঠাকুর আমাকে পঞ্চানন্দা কেউ বলেছেন, প্রফুল্লদা কেউ বলেছেন প্রফুল্ল আমি তোকে এই জিনিসটা করতে বলবো তুই করবি না, আমি পাবলিকলি তোকে এই জিনিসটা করতে বলবো। মাথা ঠান্ডা করে ইষ্ট পরীক্ষাগুলো আমাদের বিচার করতে হবে। আমরা কিন্তু এই বিচারগুলো করছি না বলে আমরা কিন্তু বিভ্রান্তির কবলে পড়ছি। প্রফুল্লদাকে বললেন তুই যা বলছিস সেইটা কারে তুই করবি, কিন্তু সামনে আমি অন্য কথা বলবো, কারণ পরিস্থিতির চাপ আছে। ঠাকুর সামনে অন্য কথা বলছেন, প্রফুল্লদা ঠাকুরকে ডিনাই করছেন, প্রফুল্লদা ঠাকুরকে ডিনাই করছেন, ঠাকুর প্রফুল্লদাকে কপট রাগ দেখাচ্ছেন। সুতরাং এই বিচারগুলো যদি আমরা করি, এই বিচারের মধ্যে দিয়ে শঙ্করদেব একবার বলেছিলেন তার একজন শিষ্য চৈতন্য মহাপ্রভুর এই ফটোর উপরে পদাঘাত করো, চৈতন্য মহাপ্রভুর এই ফটোর উপরে পদাঘাত করো। অনেক শিষ্য তা করেনি, আর অনেক শিষ্য গুরু আদেশ পালন করতে গিয়ে পদাঘাত করলেন। যে কজন শিষ্য তা করেননি শঙ্করদেব পরে তাদের ডেকে তাদেরকে কিন্তু গ্রহণ করলেন, তাদেরকে কিন্তু গ্রহণ করলেন। সুতরাং চোখ কান খোলা রেখে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে ভক্তি ভজনা, ভক্তি যার সত্যিকারের সিনসিয়ারলি ভক্তি করে তার কিন্তু জ্ঞান চক্ষু হয়, এবং জ্ঞান চক্ষুর মধ্যে দিয়ে কোনটা আসল কোনটা নকল, সে আসল নকলের সে কিন্তু তথাকথিত ভাবে আমাদের পার্থক্যটা বুঝে নেয়।
সেই জন্যে ওই স্বার্থ মুক্ত হতে হবে। ঠাকুর বলছেন গণ্ডি স্বার্থী হলি যেই, নকল নেতা জানিস সেই। সে গণ্ডি স্বার্থী থেকে যদি আমরা তথাকথিত ভাবে আমাদের যে অনুসরণ, সে অনুসরণটা ইষ্ট পথে অটুট ভাবে চলতে পারি, তাহলে কিন্তু আমরা পরম পিতার রাজত্বে আমরা কিন্তু তথাকথিত ভাবে সার্থকতা সলিল হাস্যে আমরা বিচরণ করতে পারবো। তাই ঈশ্বর তোরে বাসেন ভালো, তোর তাতে হলো কি। ঠাকুর আমাকে খুব ভালোবাসেন, ঠাকুর আমাকে খুব ভালোবাসেন। অনেক ভক্ত আমি দেখেছি গলা বাড়িয়ে বেশ বুক বাজিয়ে বলে ঠাকুর আমাকে এত ভালোবাসতেন। ঠাকুর বলছেন ঈশ্বর তোরে বাসেন ভালো, তোর তাতে হলো কি। তুই না ভালোবাসলে পরে সব ভস্যে ঢালা ঘি। তার এগোতে হবে আমাকে, আমাকে ভালোবাসতে হবে। দ্বন্দ্ব বাধা, বিঘ্ন দলি, দক্ষ কুশল, তড়িত রাগে, গুরুর আদেশ পালন যথা, সেথাই তো সিদ্ধি জাগে। সুতরাং এই চারটি বাণীর মধ্যে দিয়ে আমাদের যে অটুট ভাবে ইষ্ট নিষ্ঠা নিয়ে চলতে হবে। ঈশ্বরেরই কুকুর তুমি, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিখল গলায় পরা, ডাকলে তবে কাছে আসো, নইলে রহ দূরে খাড়া। ডাকলে তবে কাছে আসো, নইলে রহ দূরে খাড়া। কোনটা সামীপ্য কোনটা দূর, এই বিচারের মানদণ্ড আপনাদের সামনে উপস্থিত করে আমার ছোট্ট আলোচনা আমি এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। ঠিক আছে।